হিয়ারিং। এসআইআর এর শুনানি চলছে আর সেই শুনানিতে জেলায় জেলায় হয়রানির একই ছবি। কোথাও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অন্তঃসত্ত্বা, কেউ হাজির ভাঙা পা নিয়ে, কেউ আবার কাছা পড়ে শুনানিতে। দেখুন। সোমবার সকালে বসিরহাট 2 বিডিও অফিসে হিয়ারিং এর জন্য ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইন। সেই লাইনে গিয়ে দাঁড়াতে হয় 8 মাসের অন্তঃসত্ত্বাকে। সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে? এই মাথা ঘোরাটা, তো বাথরুম পাচ্ছি বারবার, অসুবিধা তো হবে এত লোকজনের মাঝখানে। শুনানিতে ডাক করার কি সমস্যা? তো হিয়ারিং এ দেখে জানি না এখন কি করবে। অনেকক্ষণ বসে আছে? অসুবিধা হচ্ছে না? উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানে অন্তত 5,500 ভোটারকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়। এদিন প্রচন্ড ঠান্ডায় ভাঙা পা নিয়েই শুনানিতে হাজির নাজমা খাতুন। হাঁটতে পারছেন না, কোনো মতে টোটো ভাড়া করে এসেছেন। হ্যাঁ, পা ভেঙে গেছে। এই ভাঙা পা নিয়ে আসতে হলো। হ্যাঁ, ভেঙে আছে। কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে, টোটো রিজার্ভ করে আনছে। কিরকম করে যাবো উপরে? আমার পা ভেঙে গেছে। ভাঙা পা নিয়ে কষ্ট হয়, খুব কষ্ট হয়। জলপাইগুড়ি শহরের সমাজপাড়ার বাসিন্দা শ্যামল ছেত্রী 25শে ডিসেম্বর বাবা মারা গেছেন। এদিকে সোমবার হিয়ারিং। বাধ্য হয়ে কাছা পড়া অবস্থাতেই শুনানিতে হাজির হতে হয়েছে। আচ্ছা, বাবা প্রতিদিন আমাদের পুরোহিত আছে কাজ করে, সে পুরোহিত কাছে কষ্ট করে সকালবেলা আসতে হলো। এটাও তো কষ্ট হচ্ছে, খালি পায়ে হ্যাঁ। এরকম অবস্থায় আসাটা। বাবা মারা গেলেন কবে? এই 25 তারিখে। তা আপনি অনুরোধ করেছিলেন? অনুরোধ আর কি বলবো, আর কি বললেন? বলো আসতে লাগবে। জলপাইগুড়ি সদর ব্লকের বাসিন্দা মাধব ভক্ত। সোমবার তাঁকে শুনানিতে ডাকা হয়। মাধবের মেয়ের শুনানিতে ডাক পড়েছে বুধবার। মাধবের দাবি, তার মেয়ের হার্টে ফুটো, চিকিৎসার জন্য বেঙ্গালুরু যাওয়ার কথা। 2 মাস আগে ট্রেনের টিকিট কেটেছেন। মঙ্গলবার ট্রেন, কিন্তু বুধবার মেয়েকে শুনানিতে ডাকা হয়েছে। 31 তারিখে না হয়ে যেত, অন্য ডেটটা যদি করতো যেত আমার ভালো হতো। কেন? আমি এখন বাইরে যাচ্ছি মেয়েটাকে নিয়ে ট্রিটমেন্টে। কি হয়েছে? মেয়ের হার্টের ফুটো। আচ্ছা, কবে ডেট পড়েছিল? 31 তারিখ। 31 তারিখ। এখন কোথায় এসছেন? আমি এই বিডিও অফিসে আসছি। সোমবার আলিপুরদুয়ার 1 ব্লকের বিডিও অফিসে হিয়ারিং এ হাজির পরিযায়ীরা। কেউ ভিন রাজ্যে কাজ করেন, কেউ আবার ভিন দেশে। শুনানির নোটিশ পেয়ে সব কাজ ফেলে তড়িঘড়ি ছুটে এসেছেন। আমি ভোটার থাকি। কাজকর্ম ছেড়ে তো আসতে হলো। হ্যাঁ, তবে এমনি কিছু কাগজপত্র চেয়েছে? হ্যাঁ, কাগজপত্র চেয়েছে। কী কী চেয়েছে? যেমন আমার যে ডকুমেন্টস আছে, আমার ফ্যামিলির ডকুমেন্টস, মানে আমার বাবা মায়ের ডকুমেন্টস, এগুলো চেয়েছে। বাড়ির সব কিছু কাজটা ফেলে দিয়ে এখানে আসতে লাগছে। এই 16-18 কিলোমিটার দূর থেকে আসছি। এখন নোটিশ করছে, এখন তো আসতেই লাগবে। টাকা চেয়ে গেলে ভালো হয়। আসলো না সেটা তো বলতে পারবো না। কার গাফিলতি বলতে পারে? সেটা আমরা কী করে বলবো? নিউজ 18 বাংলা।